আচ্ছা, আমার এই স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? দেখা যায় ফুল? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি। তোমরা যারা অংশগ্রহণ করতে পারো না তাদের ভিডিও দিচ্ছি, সেই ভিডিও দেখতে পারবে। আর পড়াশোনা বাদলে বা সমস্যা হলে ভিডিও দেখতে পারবে, আমাকে কোশ্চেন করতে পারবে। আচ্ছা, আজকে আমি শুরু করব। তোমাদের গতদিনে যদি কারোর সমস্যা থেকে থাকে সেটা ব্যাপারে কোশ্চেন করতে পারো। যেমন এটা আমাদের গতকাল ছিল পড়া, ইন্ট্রোডিউস মাই সেলফ। এটা করতে গিয়ে কার কোথায় সমস্যা একটু বলবে কি এটার ব্যাপারে? যার সমস্যা সে বলবে আর কি। ইন্ট্রোডিউস মাই সেলফ। আমার নাম চাঁদনি, এটা তৈরি করতে কি সমস্যা হয়েছিল তোমাদের কারো? না আচ্ছা স্যার। আচ্ছা, আমি বলে যাচ্ছি, না যার স্যার। সমস্যা সে শুধু বলবে, হ্যাঁ। আমি বাংলাদেশ থেকে জি স্যার। এসেছি। আমি গাজীপুরে থাকি। আমি একজন ছাত্রী। আমি দশম শ্রেণীতে পড়ি। আচ্ছা, যদি কারো সমস্যা থাকে আমাকে একটু বলো, আমি এখানে টাইম দিব। ওকে। হ্যাঁ, কারো থাকলে বা কোনো সেন্টেন্স নতুন করে শিখতে হলে বলো, আমি এখান থেকে এখানে কোনো সেন্টেন্সের সমস্যা থাকলে। আমি একজন বন্ধুসুলভ মানুষ, আমি সৎ পরিশ্রমী, আমি ভালোভাবে ইংরেজি শিখতে চাই, এগুলো। স্যার, হুম, বলো। আমি একজন বন্ধুসুলভ মানুষ, এই জায়গায় আমরা ট্রান্সলেশনটা কেমনে করবো? আচ্ছা, আমি ইংলিশ কি আই, তাই না? আই এম, হ্যাঁ। আমি হই। তাহলে আমি হই একজন মানুষ, আই এম এ ম্যান। অথবা আমি একজন ব্যক্তি, আই এম এ পার্সন। এটুকু হিসাব করো। তাহলে আমি একজন ব্যক্তি, বন্ধু ষোলোটা বাদ দাও। তাহলে আমাদের কাজ করতে হবে, আমি একজন মানুষ, আই এম এ ম্যান, এতটুক। এখন ম্যানের আগে বললাম বন্ধু সুলভ মানুষ। তা আই এম এ ফ্রেন্ডলি ম্যান, আমি একজন বন্ধু সুলভ মানুষ। অথবা আই এম এ ফ্রেন্ডলি পার্সন। তাহলে কি হইলো? আমি হই আই এম এ ম্যান, আমি হই একজন মানুষ, এখন বন্ধু সুলভ। তাহলে মানুষের আগে ফ্রেন্ডলি লাগাও। আই এম এ ফ্রেন্ডলি ম্যান, অথবা আই এম এ ফ্রেন্ডলি পার্সন। ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ। আচ্ছা, বুঝতে পারছো এটা? এটা বুঝতে কি সমস্যা হয়েছে? আই এম এ ম্যান, এটুকু আমি নিজে সাজাবো, তোর ফ্রেন্ডলি লাগবো ম্যানের আগে। তা আই এম এ ফ্রেন্ডলি ম্যান, অথবা আই এম এ ফ্রেন্ডলি পার্সন। তারপরে কারো কোনো সমস্যা কোনো সেন্টেন্সে? তারপরে জি আমি স্যার। অন্যকে সাহায্য করতে পছন্দ করি, এটা কারো সমস্যা আছে? না স্যার, আপাতত নাই। আচ্ছা, কারো নেই। আচ্ছা, আজকে যে টপিকটা আমি পড়বো সেটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে মূলত। কি নিয়ে শিখবো? প্রিপোজিশন, হ্যাঁ। প্রিপোজিশন। সেই ক্লাসটা একটু বড় হবে। আমাদের জুম সাবস্ক্রিপশন কেনা হয়ে গেছে, আজকে ক্লাস বড় নিতে সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা যে আরে ক্যামেরা অন করেন না স্যার, এটা দেখা যায় না। কোনটা দেখা যায় না? দেখা যায় কি? জি স্যার, দেখা যাইতেছে এখন। আচ্ছা, যদি দেখা না যায় জুম করে তোমরা তোমাদের স্ক্রিন জুম করে বড় করে দেখতে পারবা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা প্রিপোজিশন স্যার। নিয়ে আমাদের আলোচনা হবে, হ্যাঁ। প্রিপোজিশন গুরুত্বপূর্ণ একটা টপিক ইংলিশে। তাই তোমাদের যে প্রিপোজিশনগুলো আমি দিব তোমাদের ক্লাসেও, একাডেমিক ক্লাসেও প্রিপোজিশন আছে। একাডেমিক ক্লাসে প্রিপোজিশন যেহেতু আছে, তো সেক্ষেত্রে এইখানে বললে ওইখানে খুব কাজে আসবে। তাহলে যে প্রিপোজিশনগুলো আমরা শিখবো, তো সেটা স্যার, হচ্ছে, জি। আমরা গতদিন যেটা করছিলাম ইংলিশ বানাইতে করছিলেন ট্রান্সলেশন করে, ওইটা তো করছিলাম, ওইটা কেমনে করবো? হ্যাঁ, এটা তো যে তোমাদের উত্তর আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। আর তোমাদের উত্তর যারা পাও নাই প্রয়োজনে আমি আবার দিব। আর আমি এখন জানতে আচ্ছা। চাচ্ছি যদি কারো সমস্যা থাকে এখান থেকে বলতে পারো যে কোনটা কোনটা বোঝো নাই। আচ্ছা, ঠিক আছে। আর উত্তর দিয়ে দিছি, আর ওইখান থেকে যদি সমস্যা থাকে বলো, আমি আবার বোঝাবো যে এখান থেকে যদি কারো সমস্যা থাকে। এটা হচ্ছে যে ইন্ট্রোডিউস না, মাই সেলফ। ওইটা আমার যার সমস্যা নাই এমনিতে। আচ্ছা, সমস্যা না থাকলে আমরা আগাবো। আমাদের শিখতে হবে কিভাবে ইংরেজি সেন্টেন্সটা আমি সাজাতে পারি। এটা হচ্ছে মেইন। এটা যদি আমি সাজাতে পারি তাহলে আমার বানায় লেখা তৈরি করা খুব সহজ হয়ে যাবে, রাইটিং স্কিলটা আমার দ্রুত হবে। কিভাবে আমি শুরু করব, আমার বাংলা ভাষারে কিভাবে আমি ইংলিশে রূপান্তর করব, এটা হচ্ছে মেইন। তো
এটা মেন জানার জন্য আমাদের আজকে পড়ব প্রিপজিশন। এখন প্রিপজিশনের শব্দের অর্থগুলো আমাদের শিখতে হবে। তাহলে প্রিপজিশনে যে শব্দগুলো আমি আজকে দিব সেগুলো একটু তোমরা ভালো করে শিখবে। অনেকগুলো প্রিপজিশন আছে, এখানে প্রায় 56টা প্রিপজিশন আছে। সবগুলো আজকে লাগবে না, বা তোমরা পারলে শিখে নিবে। প্রথম যে প্রিপজিশনটা আমরা শিখবো টু, এটা অনেক ব্যবহার হয়। টু অর্থ হলো তে, প্রতি, কাছে। টুর অর্থ কি? তে, প্রতি, কাছে। কাছে। হ্যাঁ, তে, প্রতি, কাছে। অফ অর্থ হচ্ছে র বা এর। অফ অর্থ হচ্ছে র বা এর। ইন অর্থ হচ্ছে মধ্যে এবং ভিতরে। জি স্যার। ইন অর্থ হচ্ছে মধ্যে এবং ভিতরে। তোমরা প্রতিটা শব্দ আমার ক্লাস শেষে প্র্যাকটিস করবে, এক একটা শব্দ 30 থেকে 40 বার করে পড়বে। তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে এবং ব্যবহারের ক্ষেত্রে খুব সহজেই পারবে। তাহলে জি আমরা স্যার। দেখ, স্যার। ইন অর্থ হচ্ছে টু, ইন অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। মধ্যে বা অন, ভিতরে। হ্যাঁ, অন অর্থ হচ্ছে উপরে। পরে। অ্যাট, হ্যাঁ উপরে। অ্যাট অর্থ হচ্ছে তে, এ, কাছে। তে, এ, কাছে। কাছে, হ্যাঁ। বাই অর্থ হচ্ছে দ্বারা বা পাশে পাশ অথবা, দিয়ে। হ্যাঁ, দিয়ে। পাশে বা দিয়ে, হ্যাঁ, পাশ দিয়ে বা দিয়ে বা কর্তৃক। ফর অর্থ হচ্ছে জন্য বা কারণে। ফর অর্থ হচ্ছে জন্য বা কারণে। 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 হ্যাঁ, কারণে। ফর অর্থ জন্য বা কারণে। অ্যাজ অর্থ যেমন, মতো, হিসাবে। এখানে আরো কিছু শব্দ দেই না, আমি যদি মুখে বলি সেগুলো তোমরা ফাইন্ড আউট করবে, মানে সেগুলো বেশি করে পড়বে। এখানে অল্প দেওয়া জি আছে স্যার। অর্থ। অ্যাজ অর্থ আছে যেমন, মতো, হিসেবে। অ্যাজ অর্থ আছে যেমন, মতো, যেমন, মতো, হিসেবে। হিসেবে। হিসেবে, হ্যাঁ। অ্যাজ অর্থ আছে যেমন, মতো, হিসেবে। হিসেবে। অ্যাবাউট অর্থ আছে সম্পর্কে বা প্রায়। প্রায়। অ্যাবাউট অর্থ আছে সম্পর্ক বা সম্পর্ক প্রায়। বা প্রায়। হ্যাঁ, সম্পর্ক প্রায়। বা প্রায়। আচ্ছা জি শোনো, স্যার। তোমাদের সবার মাইকগুলা মিউট করে রাখো, হ্যাঁ। পরে যখন জি আমাকে স্যার। কোশ্চেন করবে তখন তোমাদের মাইক অন করে কোশ্চেন করবা, বুঝতে না পারলে। ঠিক আছে? মানে যার সময় সবার মাইক অন অফ করে রাখো। এগুলো আমাদের রেকর্ডিং হচ্ছে, তো রেকর্ডিংটা আবার ক্লাসে ছাড়বো। তো সেই জন্য তোমাদের মাইকগুলো অফ করে রাখো। তারপরে যখন সমস্যা হবে আমাকে কোশ্চেন করবা। আমি কয়েকবারই রিপিট করব, সমস্যা নেই। তাহলে ফর অর্থ আছে জন্য বা কারণে। অ্যাজ অর্থ আছে যেমন, মতো, হিসেবে। অ্যাবাউট অর্থ হচ্ছে প্রায় বা সম্পর্কে। অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে বা প্রায়। উইথ অর্থ হচ্ছে সঙ্গে, দিয়ে, নিয়ে। উইথ অর্থ হচ্ছে সঙ্গে, দিয়ে, নিয়ে। উইথ অর্থ হচ্ছে সঙ্গে, দিয়ে, নিয়ে। উইদাউট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। উইদাউট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। ফ্রম অর্থ হচ্ছে থেকে। ফ্রম অর্থ হচ্ছে থেকে। আফটার অর্থ হচ্ছে পরে। আফটার এর অর্থ হচ্ছে পরে। আফটার এর অর্থ হচ্ছে পরে। বিফোর এর অর্থ হচ্ছে আগে। বিফোর এর অর্থ হচ্ছে আগে। বিফোর এর অর্থ হচ্ছে আগে। এগেনস্ট বিপক্ষে বা বিরুদ্ধে। এগেনস্ট বিপক্ষে বা বিরুদ্ধে। এমং অর্থ হচ্ছে মধ্যে। অনেকের মধ্যে হচ্ছে এমং। আর দুইয়ের মধ্যে হচ্ছে বিটুইন। দুইটা জিনিসের মধ্যে, দুটা মানুষের মধ্যে যদি বোঝানো হয় তাহলে হচ্ছে বিটুইন। আর এমং হচ্ছে অনেকের মধ্যে, অনেক মানুষ, অনেক বস্তু, অনেক জিনিসের মধ্যে। যেমন কিছু টাকা ভাগ করে দাও শিক্ষার্থীদের মধ্যে, তো শিক্ষার্থী অনেক, এই জন্য তখন আমাদের ব্যবহার হবে এমং। আচ্ছা, এমং অর্থ হচ্ছে অনেকের মধ্যে। বিটুইন অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে। বিটুইন অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে। অলমোস্ট অর্থ হচ্ছে প্রায়। একটু আগে আমরা আরেকটা শব্দ পেয়েছিলাম অ্যাবাউট। অ্যাবাউট অর্থ প্রায় বা সম্পর্কে। এই যে এখানে পাইলাম অ্যাবাউট অর্থ প্রায় বা সম্পর্কে। তাহলে এখন আমরা পেলাম অলমোস্ট। অলমোস্ট অর্থ হচ্ছে প্রায়। ইনটু অর্থ হচ্ছে ভিতরে। বিহাইন্ড অর্থ হচ্ছে পিছনে। বিহাইন্ড এর অর্থ হচ্ছে পিছনে। বিলো অর্থ হচ্ছে নিচে। বিলো অর্থ হচ্ছে নিচে। আন্ডার অর্থ হচ্ছে নিচে। লাইক অর্থ হচ্ছে মতো।
লাইক অর্থ হচ্ছে মতো। তাহলে আমাদের এখানে বেশি গুরুত্বপূর্ণ আছে 1 থেকে 20 পর্যন্ত বেশি ভালো করে শিখতে হবে। আমরা সবগুলো শিখবো, তবে 1 থেকে 20 পর্যন্ত খুব ভালো করে শিখতে হবে। থ্রো অর্থ আছে মধ্য দিয়ে বা ভেতর দিয়ে। থ্রো অর্থ আছে ভেতর দিয়ে বা মধ্য দিয়ে। ডিউরিং অর্থ হচ্ছে সময়কালে। হোয়াইল অর্থ আছে যখন। হোয়াইল অর্থ আছে যখন। উইদিন অর্থ আছে ভেতরে। অ্যাবাউট, অ্যাবভ অর্থ হচ্ছে উপরে। অ্যাবভ অর্থ হচ্ছে উপরে। আপ এর অর্থ উপরে। আপ এর অর্থ উপরে। ওভার উপর দিয়ে। ওভার উপর দিয়ে। ওভার অর্থ হচ্ছে উপর দিয়ে। অ্যারাউন্ড চারপাশে বা চারদিকে। অ্যারাউন্ড চারপাশে বা চারদিকে। রাউন্ড গোলাকার বা বৃত্তাকার। রাউন্ড গোলাকার বা বৃত্তাকার। ডাউন নিচে। ডাউন নিচে। বিয়ন্ড এর বাহিরে বা সীমা ছাড়িয়ে। বিয়ন্ড এর বাহিরে বা সীমা ছাড়িয়ে। অ্যাক্রস এক পাশ থেকে আরেক পাশে, মানে বরাবর বোঝাতে অ্যাক্রস শব্দটা ব্যবহার করা হয়। অ্যালং এটা অর্থ হচ্ছে বরাবর। অ্যালং এর অর্থ হচ্ছে বরাবর। অ্যালং এর অর্থ হচ্ছে বরাবর। টিল অর্থ হচ্ছে পর্যন্ত। টিল অর্থ হচ্ছে পর্যন্ত। আনটির অর্থ যে পর্যন্ত না। আনটির অর্থ হচ্ছে যে পর্যন্ত না। বিনীত অর্থ হচ্ছে নিচে। 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 ইনসাইড ভিতরের পাশ। বিসাইড পাশে। ইনসাইড ভিতরের পাশ। বিসাইড পাশে। কিন্তু বিসাইডস যদি আমি বলি অর্থ হচ্ছে এছাড়াও। বিসাইড আর বিসাইডস দুটো ভিন্ন শব্দ। ইনসাইড ভিতরের পাশ। বিসাইড পাশে। ওয়ান টু উপরে। ওয়ান টু উপরের দিকে। আউট বাহিরে। আউট অফ বাহির থেকে। আউটসাইড বাহিরের পাশ। ইনসাইড যেমন ভিতরের পাশ, আউটসাইড অর্থ হচ্ছে বাহিরের পাশ। এরপর আছে ক্লোজ টু অর্থ হচ্ছে নিকটে। ক্লোজ টু অর্থ হচ্ছে নিকটে। ক্লোজ টু অর্থ হচ্ছে নিকটে। নেক্সট টু পাশে। অপোজিট। অপোজিট মানে বিপরীতে। অপোজিট অর্থ হচ্ছে বিপরীতে। পাস্ট পেরিয়ে বা অতিক্রম করে। অপ অর্থ হচ্ছে বন্ধ বা দূরে। অপ অর্থ হচ্ছে বন্ধ বা দূরে। থ্রুআউট অর্থ হচ্ছে সর্বত্র। থ্রুআউট অর্থ হচ্ছে সর্বত্র। টুয়ার্ডস দিকে। অ্যাওয়ে দূরে। আপন উপরে। এই হচ্ছে 56টা প্রিপোজিশন। এগুলো বললে মোটামুটি আমাদের হয়ে যাবে, তবে 1 থেকে 20 পর্যন্ত এগুলো একটু বেশি ভালো করে পড়তে হবে, এগুলোর ব্যবহার বেশি হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রিপোজিশন ব্যবহার। আমরা প্রিপোজিশনের ব্যবহার আরও শিখবো সেন্টেন্সের ভিতরে গেলে। এখন তোমাদের যদি কারো কোনো কথা থাকে আমাকে কোশ্চেন করতে পারো। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে কি প্রিপোজিশন সম্পর্কে? আমাদের প্রথমে শব্দের অর্থগুলো শিখতে হবে, এরপরে ব্যবহার আমরা পরে দেখব। আশা করি কারো কোশ্চেন নেই। এরপরে আমি আসবো আজকে। হ্যালো, কারো কোশ্চেন আছে কি? না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এবার আমরা আজকে আমি আরেকটা টপিক নিয়ে আসছি, আমার বাড়ি। হ্যাঁ, মাই হোম। এই ব্যাপারে আজকে আমরা ট্রান্সলেশন করব বা কোথায় কি বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এইখানে সহজ সেন্টেন্সগুলো আমরা নিয়ে আসছি। স্যার কে আমার জানি হলুদ দাগ দিতেছে স্যার। আচ্ছা, তোমরা কিছু করো না, কারণ এটা তো ভিডিও হচ্ছে। আচ্ছা, আমরা এটা একটু করি। হ্যাঁ, আমার বাড়ি, মাই হোম অর্থ হচ্ছে আমার বাড়ি। দেখো, আমরা একটা ট্রান্সলেশন করার সময় আমাদের টার্গেটটা কি সেটা কাজ করতে হবে, সেটা নিয়ে।
আমার বাড়ি একটি সুখের জায়গা। দেখো, আমার বাড়ি, তাহলে মাই হোম, আমার বাড়ি। নাই, মিউট করো স্যারে বলে দিতেছে। আচ্ছা দেখো এবার এই হলুদ দাগগুলা দিচ্ছে কি? সম্ভবত মোবাইলে শুধু দাগ দিতেছে। হ্যাঁ হ্যাঁ, কি জানি হলুদ হলুদ দাগ দিচ্ছে। মোবাইলটা কার মোবাইলে যেন দাগ দিতেছে শুধু। আচ্ছা, এই যে কে যেন শুধু দাগ দিতেছে। আচ্ছা এদিকে দেখো, আমার বাড়ি, হ্যাঁ, সুমাইয়া মিউট কর, ক্যামেরা অফ কর। আচ্ছা এ ভাই, কি হলুদ দাগ দিছিল, এটা একটু সরাই দাও। ভাই ইরেজ করে দাও না, কে দিছ? আচ্ছা এবার আসো, হ্যাঁ, আমার বাড়ি। আমরা একটু পড়া শুরু করি, হ্যাঁ, রেডি? দেখো, ইংরেজি করার জন্য আমাদের প্রথমে টার্গেট করতে হবে সাবজেক্টকে এবং ভার্বকে। এই দুইটা যদি আমি সাজাতে পারি, তারপরে বাকি অংশ তুমি যেভাবে বসা হয়ে যাবে, এটা তেমন কঠিন না। সাবজেক্ট এবং ভার্বকে চিনে নিয়ে আসতে হবে, আর তখনই হচ্ছে মূল কাজ। দেখো, এই যে আমার বাড়ি, ইংলিশ হচ্ছে মাই হোম। আমার বাড়ি হয়, এই হয় শব্দটা আমাদের নেই, আমাদের ধরে নিতে হবে। তাই মাই হোম ইজ, আমার বাড়ি হয় একটি জায়গা, এ প্লেস। তা আমার বাড়ি হয় একটি জায়গা, কিসের জায়গা? সুখের জায়গা, তাই না? আমার বাড়ি হচ্ছে একটি সুখের জায়গা। তাহলে দেখো, মাই হোম ইজ এ কিসের জায়গা? সুখের জায়গা। এই সুখের ইংরেজিটা আমরা দল্লি হয়ে গেল। তাহলে মাই হোম ইজ এ হ্যাপি প্লেস, সুখের জায়গা। আমার বাড়ি হয় একটি সুখের জায়গা। তাহলে আমি আর এখানে সুখের ইংরেজি জানি। হ্যাপি, হ্যাপি মানে সুখী না? হ্যাপি হ্যাপি হ্যাপি, হ্যাপি। হ্যাপি, হ্যাপি, হ্যাঁ, হ্যাপি, এইচ এ ডাবল পি ওয়াই, হ্যাঁ। আচ্ছা, আমি সাউন্ড কাট। আমার বাড়িকে খুব ভালোবাসি। আচ্ছা, আমি, এটা সাবজেক্ট, ভালোবাসি এটা ভার্ব। তাহলে আমি প্রথমে নিয়ে আসবো আমিকে। তাহলে আই লাভ, আমি ভালোবাসি কাকে? ভালোবাসি মাই হোম, আমি ভালোবাসি আমার বাড়িকে কি? ভেরি মাচ, খুব বেশি। তাহলে আই লাভ, আমি ভালোবাসি মাই হোম ভেরি মাচ, অথবা আই লাভ মাই হোম ভেরি মাচ। এ হচ্ছে আমাদের। তাহলে আমরা দেখলাম আমি আমার বাড়িকে খুব ভালোবাসি। এটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত, মানে শান্ত। দেখো, এটি পরিষ্কার, পরিষ্কার ও শান্ত। তাহলে পরিষ্কার ইংলিশ কি? ক্লিন। এটি ইংলিশ কি? ইট। তো এটি হয় পরিষ্কার ও শান্ত, তাহলে এটি হয় ইট ইজ ক্লিন, এটি হয় পরিষ্কার। অ্যান্ড শান্ত ইংলিশ হচ্ছে কোয়াইট বা কুল। তাহলে এটি আমরা লিখি ইট ইজ ক্লিন অ্যান্ড কোয়াইট, এটি পরিষ্কার এবং শান্ত। তাহলে এটি পরিষ্কার ও শান্ত। আমার পরিবার একসঙ্গে আমার বাড়িতে থাকে। তো দেখো, মানে বাস করে। আমার পরিবার মাই ফ্যামিলি, আমার পরিবার একসঙ্গে বাড়িতে থাকে, তার মানে থাকে মানে বাস করে। তাহলে বাস করাটা আমাদের নিয়ে আসতে হবে। আমরা তাহলে যদি এখানে দেই আমার পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আমরা বাড়িতে থাকি, এমনি হয় না? ও, সেই সেন্টেন্সটা আছে আমার, হ্যাঁ হবে। তুমি তোমার মতো, আমি তো একটা শেখাচ্ছি, তুমি তোমার মতো করে নতুন কিছু লিখবে, তুমি তো আর এটা আবদ্ধ থাকবে না। কিন্তু আমরা একটা আচ্ছা প্যাটার্ন সাজাচ্ছি, তখন তুমি তোমার মতো করে যে কোনো ভাবেই তুমি সাজাতে পারো, কোনো সমস্যা না। আচ্ছা। দেখো, আমার পরিবার আমার সঙ্গে বাড়িতে থাকে মানে বাস করে। তা আমার পরিবার মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি পরিবার কিন্তু একটা, এই জন্য লিভস দিতে হবে, লিভের সঙ্গে এস আনতে হবে। পরিবার একটা হলে বাবার সঙ্গে এস দিতে হবে। তো মাই ফ্যামিলি লিভস, আমার পরিবার বাস করে কার সঙ্গে? আমার সঙ্গে, উইথ মি। আমাদের সাথে। তাহলে মাই ফ্যামিলি লিভস উইথ মি, আমার সঙ্গে থাকে। টুগেদার, একসঙ্গে বা একত্রে। টুগেদার মানে কি? একসঙ্গে বা একত্রে। তাহলে আমি কোনটা নিলাম? প্রথমে সাবজেক্ট নিলাম। সাবজেক্ট কি? মাই ফ্যামিলি, আমার পরিবার। এরপরে নিলাম বাড়িতে থাকে মানে বাস করে। তাই মাই ফ্যামিলি লিভস উইথ মি বা লিভস ইন মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি লিভস
ইন মাই হোম আমার বাড়িতে বাস করে। তাহলে কি নিয়ে আসলাম? মাই ফ্যামিলি আমার পরিবার, লিভস বাস করে, ইন মাই হোম আমার বাড়িতে, টুগেদার একসঙ্গে, অথবা মাই ফ্যামিলি লিভস উইথ মি টুগেদার আমার বাড়িতে আমার পরিবার একসঙ্গে থাকে। তাহলে কি নিয়ে আসলাম? মাই ফ্যামিলি, বাস করা, লিভস একটা পরিবার তাই লিভস লিখলাম। মাই ফ্যামিলি লিভস আমার পরিবার বাস করে, ইন মাই হোম আমার বাড়িতে, টুগেদার একত্রে। এরপরে সেন্টেন্সটা আমার বাবা মা বাড়ির যত্ন নেন। তো দেখো আমার বাবা মা, তাহলে আমার বাবা মা ইংলিশ কি? মাই প্যারেন্টস। যত্ন নেন ইংলিশ কি? টেক কেয়ার। তাহলে মাই প্যারেন্টস আমার বাবা মা, এই যত্ন নেওয়া হচ্ছে আমাদের ভার্ব, যত্ন নেওয়া। তাহলে যত্ন নেওয়া টেক কেয়ার, যেহেতু বাবা মা দুইজন তাহলে হবে টেক কেয়ার। মাই প্যারেন্টস টেক কেয়ার, কি করে? বাড়ির যত্ন নেন। মাই প্যারেন্টস টেক কেয়ার দি হাউস বা হোম, বাড়িটির যত্ন নেন। তাহলে আমি কি লিখলাম? মাই প্যারেন্টস আমার বাবা মা, টেক কেয়ার যত্ন নেন, দি হোম বা মাই হোম। এবার আমরা প্রতিদিন একসঙ্গে খাবার খাই। আমরা খাই, আমরা হচ্ছে সাবজেক্ট, আর খাই ইংলিশ হচ্ছে ইট। তাহলে আমরা খাই, উই ইট। কি খাই? আওয়ার ফুড আমাদের খাবার। কি? একসঙ্গে, টুগেদার। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম, আমরা ভার্ব নিয়ে আসলাম খাই, আমরা খাই, উই ইট টুগেদার আমরা একত্রে খাই, আওয়ার ফুডস আমাদের খাবার। কিভাবে খাই? প্রতিদিন খাই, এভরিডে। তাহলে উই ইট আওয়ার ফুডস, অথবা মিল, মিল মানে খাবার, ফুড মানে খাবার। হ্যাঁ, তাহলে আমরা খাই, উই ইট আওয়ার ফুড টুগেদার এভরিডে, আমরা আমাদের খাবার প্রতিদিন খাই। আমার বাড়িতে একটি ছোট্ট রান্নাঘর, একটি সুন্দর ঘর আছে। আমার বাড়িতে আছে, তাহলে দেখো কোথাও কোনো স্থানে আছে বুঝাইলে দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করা যায়। দেয়ার ইজ বা দেয়ার আর। তাহলে আমার বাড়িতে আছে, আমরা দুইভাবে এটা করতে পারবো। তাহলে আমরা দেয়ার ইজের ব্যবহারটা দেখবো বা দেয়ার আর। তা আমার বাড়িতে আছে দেয়ার আর। কয়টা ঘর আছে? ছোট্ট রান্নাঘর, একটি সুন্দর ঘর। তো সুন্দর ঘর একটা, ছোট্ট রান্নাঘর একটা, তাহলে দুইটা জিনিস, দুইটা মিলে বহুবচন হয়ে গেল। তাহলে আমি লিখবো দেয়ার আর আছে কি? এ স্মল কিচেন একটি ছোট্ট রান্নাঘর, অ্যান্ড এবং এ বিউটিফুল রুম। তাহলে কি আছে? ইন মাই হোম আমার বাড়িতে। তাহলে আমি প্রথম সাজালাম, কোথাও কোনো স্থানে আছে বুঝাইলে আমরা ব্যবহার করব দেয়ার ইজ অথবা দেয়ার আর। যেহেতু বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, তাহলে আমি লিখবো, যেহেতু একটা বেশি হলে দেয়ার আর একটা বুঝলে দেয়ার ইজ। যেহেতু আছে দুইটা জিনিস, একটা ছোট্ট রান্নাঘর এবং একটি সুন্দর ঘর, দুইটা জিনিস, এই জন্য আমরা দেয়ার আর ব্যবহার করব। দেয়ার আর টু, না দেয়ার আর এ স্মল কিচেন অ্যান্ড এ স্মল বিউটিফুল হাউস ইন মাই হাউস। আচ্ছা, এই লাইনটা কি তোমাদের কারো সমস্যা আছে? দেখো তো, এতটুকু কারো সমস্যা থাকলে এই পর্যন্ত। স্যার এটা স্যার ফুল সাউন্ড আমার কথা বোঝা যাচ্ছে না? জি স্যার বোঝা যায় তো। সাউন্ড তো সুন্দর ঠিকই করেই তো দেখতেছি। বুঝে যেতেছে। সাউন্ড কি এখন বোঝা যাচ্ছে? জি স্যার, জি জি স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি শুরু করি আবার। হ্যাঁ, দেখো জি একটা স্যার। বুঝলে দেয়ার ইজ, বেশি বুঝলে দেয়ার আর। তাহলে আছে একটা ছোট্ট রান্নাঘর, একটা সুন্দর ঘর আছে, তাহলে এই জন্য আমি ব্যবহার করব দেয়ার আর। একের বেশি থাকলে দেয়ার আর। তো দেয়ার আর এ স্মল কিচেন অ্যান্ড এ স্মল অ্যান্ড এ বিউটিফুল হাউস, অ্যান্ড এ বিউটিফুল হাউস একটি সুন্দর ঘর, ইন মাই হোম আমার বাড়িতে আছে। তোমরা কিন্তু খাতা কলম নিবে, আমি ধীরে ধীরে বলতেছি, প্রয়োজনে খাতাতে লিখে নিবে, আগে বুঝবে তারপর লিখবে, আগে লিখবে না, বোঝার পরে ক্লিয়ার হলে লিখবে। হ্যাঁ, আচ্ছা, এটা লেখার জন্য আমি জি সুযোগ দিব স্যার। 5 মিনিট, তখন তোমরা লিখে নিবা। ঠিক আছে, আমি সুযোগ দিব, খাতা কলম নিয়ে রেডি থাকবা, 5 মিনিটের ভিতরে সবাই লিখে ফেলবা, কিন্তু ভালো করে বুঝে নিও। আচ্ছা। আমি প্রতিদিন বাড়িতে পড়াশোনা করি। দেখো আমি পড়ি, সাবজেক্ট কি আই, তাহলে দেখো আমি পড়ি,
আই রিড, এই সাবজেক্ট আছে আমার আই, পড়ি ইংলিশ আছে রিড, পড়াশোনা করি মানে রিড। আই রিড, আমি পড়ি কোথায়? ইন মাই হোম, বাড়িতে, এভরিডে, প্রতিদিন। তাহলে আই রিড ইন মাই হোম এভরিডে, আমি প্রতিদিন আমার বাড়িতে পড়ি। আমি বাড়িতে বিশ্রাম নেই এবং খেলাধুলা করি। তো দেখো এখানে ভার্ব দুইটা, বিশ্রাম নেই একটা, খেলাধুলা করি একটা, দুইটা, তাহলে দুইটা ভার্ব, সাবজেক্ট কে? আই। তাহলে আই রেস্ট, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, আই রেস্ট অ্যান্ড প্লে, এবং খেলাধুলা করি, আই রেস্ট অ্যান্ড প্লে ইন মাই হোম, আমার বাড়িতে বিশ্রাম নেই এবং খেলাধুলা করি। এরকম দাগাচ্ছে কে? তোমরা যারা দাগ দাও হলুদগুলো একটু ইরেজ করে দিও, মানে মুছে ফেলে দিও। আমি স্যার প্রতিদিন, অনেকে তো বুঝে না। হ্যাঁ ওই যে দাগ দিতেছে, যারা বোঝে না কার মোবাইল থেকে আসতেছে তাও তো ধরতে পারতেছি না আমি। জি স্যার, জি স্যার, ধরা যায় না। পড়া বাদ দিয়া শয়তানি করতে মেজাজ খারাপ হয় না? আচ্ছা, এখানে যারা এই পড়তে আসছো তারা অ্যাটেন্ড করবা, পড়ার উদ্দেশ্যেই আমি কিন্তু তোমাদের ভালো করতে পারো এই উদ্দেশ্যেই কাজটা শুরু করছি। এবং তোমরা যদি লেগে থাকতে পারো 2 মাস, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা, যেটা প্রাইভেট পড়ো শিখতে পারবে না, কারণ এটা প্রাইভেটের কোর্সের ভিতরেই থাকে না। ঠিক আছে, এটা টোটালি ভিন্ন, এবং ইংলিশে অনেক কিছু শিখতে পারবা যদি 2 মাস ঠিক মতো পড়ো। হ্যাঁ, আচ্ছা এবার জি আমি স্যার। আসি। প্র্যাকটিস করলে ঠিক মতো বলে অনেক ভালো করার সুযোগ আছে। দেখো এইভাবে আমি সাজালাম, আমি বাড়িতে বিশ্রাম নেই, বিশ্রাম নেওয়া ইংলিশ আছে রেস্ট, টেক রেস্ট অথবা শুধু রেস্ট, রেস্ট নিজেও ভার্ব অথবা টেক রেস্ট এটাও ভার্ব। তো তুমি দুভাবে লিখতে পারো, টেক রেস্ট অথবা শুধু রেস্ট। তাহলে আমি বিশ্রাম নেই, আই রেস্ট, খেলাধুলা করি, প্লে, কোথায়? ইন মাই হোম, তাহলে আই টেক রেস্ট অ্যান্ড প্লে ইন মাই হোম। আমার পরিবার একসঙ্গে কথা বলে হাসে। দেখো, স্যার, জি, আমি বাড়িতে বিশ্রাম নিয়েও খেলাধুলা করি, এই লাইনটা আবার একটু বলেন। আমি সাবজেক্ট আই, বিশ্রাম নেই রেস্ট, খেলাধুলা করি প্লে। তো দেখো তাহলে আমি কিভাবে সাজাবো? আই রেস্ট অ্যান্ড প্লে, আই রেস্ট অ্যান্ড প্লে, আমি বিশ্রাম নেই এবং খেলাধুলা করি, ইন মাই হোম, আমার বাড়িতে, অথবা ইন হোম, বাড়িতে, বাড়ির মধ্যে যেহেতু করি, মধ্যে বা ভিতরে বুঝালে ইন বসে, তাই আমি লিখলাম ইন হোম, বাড়িতে। যে তখন যে টেক বলছিলেন ওইটা ও কেন? হ্যাঁ, টেক রেস্টও নেওয়া যায়, আমরা সাধারণত টেক রেস্টও ব্যবহার করতে পারবো। তাহলে আই টেক রেস্ট অ্যান্ড প্লে ইন মাই হোম, আই টেক রেস্ট অ্যান্ড প্লে ইন মাই হোম, দুইভাবে তুমি লিখতে আচ্ছা, পারবা। ঠিক আছে। তবে বর্তমানে শুধু রেস্টই ব্যবহার করে, টেক রেস্টটা ব্যবহার কম হচ্ছে। আগে টেক রেস্ট বেশি ব্যবহার করতো, এখন শুধু রেস্ট ব্যবহার করে। আমার আচ্ছা, পরিবার একসঙ্গে কথা বলে ও হাসে। তো দেখো, আমার পরিবার, আমার পরিবার বলতে আমরা দুইভাবে বলতে পারি, আমার পরিবারের সদস্যরা অথবা শুধু মাই ফ্যামিলি। এখন যদি মাই ফ্যামিলি বলি তাহলে আমার পরিবার, তাহলে মাই ফ্যামিলি কিন্তু একটা, তাহলে মাই ফ্যামিলি কি করে? টক্স, কথা বলে, অ্যান্ড লাভস, হাসে, কি করে? টুগেদার, একসঙ্গে। তো দেখো, আমার পরিবার একসঙ্গে কথা বলে ও হাসে, তাহলে আমার পরিবার মাই ফ্যামিলি, টক্স কথা বলে, ভাব নিয়ে আসলাম, হাসে লাভস, আমার পরিবার কথা বলে এবং হাসে, মাই পরিবার, মাই ফ্যামিলি টক্স অ্যান্ড লাভস টুগেদার। আচ্ছা, তুমি আরেকভাবে বলতে পারো, দি মেম্বার অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য, দি মেম্বার্স অফ মাই ফ্যামিলি টক অ্যান্ড লাভ টুগেদার। তাহলে আমি দুইভাবে ইংলিশটা আবার করতেছি, শোনো নাও, মাই ফ্যামিলি টক্স অ্যান্ড লাভস টুগেদার, এইভাবে বললাম। অথবা যদি বলি আমার পরিবারের সদস্যরা একসঙ্গে কথা বলে হাসে, দি মেম্বার্স অফ মাই ফ্যামিলি, দি মেম্বার্স অফ মাই ফ্যামিলি টক, কেন মেম্বার বেশি তাই হবে এখানে টক, এস হবে না, মাই, দি মেম্বার্স অফ মাই ফ্যামিলি টক্স অ্যান্ড লাভ, টক অ্যান্ড লাভ টুগেদার, দি মেম্বার্স অফ মাই ফ্যামিলি টক অ্যান্ড লাভ টুগেদার। আমার বাড়ি, আমার বাড়ি আমাকে ভালোবাসে এবং আরাম দেয়। দেখো, আমার বাড়ি কি করে? আমাকে ভালোবাসে এবং আরাম দেয়।
এখন বাড়ি তো ভালোবাসতে পারে না, আমি ভালোবাসতে পারি, এটা হতে পারে। অথবা মাই হোম আমাকে ভালোবাসে, যদি মাই হোমকে আমি সাবজেক্ট নেই, মাই হোম লাভস মি আমাকে ভালোবাসে, অ্যান্ড গিভস মি কমফোর্ট, দেয়, দেয় ইংলিশ কি গিভ, তাহলে আরাম ইংলিশ কি কমফোর্ট। তাহলে দেয় হচ্ছে আমাদের ভার্ব, আর এখানে ভালোবাসা হচ্ছে ভার্ব, দুটা ভার্ব। তাহলে মাই হোম আমার বাড়ি, লাভস অ্যান্ড গিভস ভালোবাসে এবং দেয়, কমফোর্ট আরাম দেয়, মি আমাকে। তাহলে ইংলিশটা কি দাঁড়াইলো? মাই হোম লাভস অ্যান্ড গিভস কমফোর্ট মি। আমি আমার বাড়িতে নিরাপদ বোধ করি, আমি আমার বাড়িতে নিরাপদ বোধ করি। দেখো আমি ইংলিশ কি আই, নিরাপদ বোধ করা, বোধ করা মানে অনুভব করা, বোধ করা মানে কি অনুভব করা। তাহলে আই ফিল আমি অনুভব করি, আই ফিল আমি অনুভব করি, কি অনুভব করি? সেফ নিরাপদ অনুভব করি। আই ফিল সেফ আমি নিরাপদ অনুভব করি, আমি কি করি? নিরাপদ অনুভব করি। আই ফিল সেফ আমি নিরাপদ অনুভব করি ইন মাই হোম আমার বাড়িতে। তাহলে বোধ করা মানে হচ্ছে অনুভব করা। তাহলে আই ফিল সেফ আমি অনুভব করি ইন মাই হোম আমার বাড়িতে। আমার বাড়ি আমাকে ভালো অভ্যাস শেখায়, এটি পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় জায়গা। আচ্ছা দেখো আমার বাড়ি মাই হোম শেখায়, শেখানো অন্যকে শেখানো টিচ, তাহলে অন্যকে শেখানো হচ্ছে টিচ, আর নিজে শেখা হচ্ছে লার্ন। যেহেতু বাড়ি আমাকে শেখায় তাহলে এখানে হবে টিচ। তাহলে দেখো মাই হোম আমার বাড়ি টিচ, এখানে যেহেতু বাড়ি একটা তাই হবে টিচেস। মাই হোম টিচেস মি আমাকে শিক্ষা দেয় কি? ভালো ইংলিশ গুড, অভ্যাস ইংরেজি হচ্ছে হ্যাবিট। তাহলে মাই হোম টিচেস মি গুড হ্যাবিটস আমার বাড়ি আমাকে ভালো অভ্যাস শেখায়। মাই হোম আমার বাড়ি টিচেস শেখায় মি আমাকে গুড হ্যাবিটস ভালো অভ্যাস। মাই হোম টিচেস মি গুড হ্যাবিটস। এটি পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় জায়গা। তাহলে আমার প্রিয় জায়গা ইট ইজ এটা হয়, ইট ইজ এটা হয় কি জায়গা? প্রিয় জায়গা। প্রিয় ইংলিশ কি? ফেভারেট। ইট ইজ ফেভারিট। হ্যাঁ ফেভারেট প্লেস, প্রিয় জায়গা, প্লেস মানে স্থান। ইট ইজ আমার সবচেয়ে প্রিয় জায়গা। তাহলে ইট ইজ দেখো এটা হয় ইট ইজ মাই ফেভারেট, এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। সবচেয়ে যখন আমি বলবো তখন আমাদের সুপারলেটিভ শব্দকে ব্যবহার করতে হয়। সুপারলেটিভ কি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে পারে, আচ্ছা না থাকলে আমরা পরে শিখে নিব। এটি পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা। তাহলে আমি যদি বলি তাহলে ইট ইজ দি বেস্ট বা ইট ইজ দি মোস্ট ফেভারেট প্লেস, ইট ইজ দি মোস্ট ফেভারেট প্লেস, এটা হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা ইন দি ওয়ার্ল্ড টু মি আমার নিকট। দেখো তাহলে কিভাবে সাজাবো লাইনটা একটু জটিল, একটু খেয়াল করে নাও। ইট ইজ এটা হয়, ইট ইজ সবচেয়ে, সবচেয়ে ইংলিশ যখন আমি ব্যবহার করব সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। দি মোস্ট ফেভারেট প্লেস সবচেয়ে প্রিয় জায়গা, ফেভারেট মানে প্রিয়। ইট ইজ দি মোস্ট ফেভারেট প্লেস টু মি ইন দি ওয়ার্ল্ড। ইন দি ওয়ার্ল্ড মানে পৃথিবীতে, পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে এটা সবচেয়ে প্রিয় জায়গা। তাহলে ইট ইজ দি মোস্ট ফেভারেট প্লেস টু মি ইন দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমার ইংরেজি। তোমাদের যদি কারো কোশ্চেন থাকে করতে পারো এতটুকুর ভিতরে, হ্যাঁ, যে সেন্টেন্সটা তোমাদের শিখতে সমস্যা হয়েছে বা বুঝতে সমস্যা হয়েছে। স্যার দাগা দাগিয়ে কইরা একবারে কি কইরা দিচ্ছে। আচ্ছা স্যার লাস্টের লাইনটা একটু আবার বুঝাইলে ভালো হইতো। আচ্ছা লাস্টের লাইনটা। লাস্টের লাইনটা হচ্ছে আবার বোঝাবো। আচ্ছা এটি মানি ইট ইজ, হ্যাঁ এটা হয়, এই হয় শব্দটা আমাদের নেই, যে এখানে একটা হয় হবে। তাহলে ইট ইজ এটা হয় কি? সবচেয়ে প্রিয় জায়গা। ইট ইজ এটা হয়
সবচেয়ে ইংলিশ বোঝাতে গিয়ে দি মোস্ট বোঝানো হয়, দি মোস্ট প্রিয় ইংলিশ হচ্ছে ফেভারেট, প্লেস মানে আছে স্থান। তাহলে এটাকে আমি নিয়ে আসবো, এটা সবচেয়ে প্রিয় জায়গা এতটুক। ইট ইজ দি মোস্ট ফেভারেট প্লেস, সবচেয়ে প্রিয় জায়গা ইন দি ওয়ার্ল্ড, ইন দি ওয়ার্ল্ড টু মি, আমার নিকট। আচ্ছা, এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, এটা বলতে এটা এটা এইভাবেও আমি বলতে পারি, ইট ইজ মাই, আমার এটা হয় ইট ইজ মাই, এইভাবে দাও, ইট ইজ মাই, ইট ইজ মাই ফেভারেট প্লেস ইন দি ওয়ার্ল্ড, এটা এইভাবে লিখতে পারো, ইট ইজ মাই ফেভারেট প্লেস বা মোস্ট ফেভারেট প্লেস, ইট ইজ মাই মোস্ট ফেভারেট প্লেস ইন দি ওয়ার্ল্ড। তুমি দুইভাবে উত্তরটা লিখতে পারো। প্রথমটা কি বললাম? স্যার, হ্যাঁ বলো। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, এটা দিলে হবে না? হ্যাঁ হবে। কার নিকট? তুমি দিয়ে দিবা, যে আমার নিকট। হ্যাঁ, শেষে তুমি দিবা আমার নিকট। স্যার, হ্যাঁ এখানে যে আছে আমার বাড়ি আমাকে ভালোবাসে ও আরাম দেয়, এখানে তো হওয়া লাগে যে আমার পরিবার আমাকে ভালোবাসে ও আরাম দেয়। হ্যাঁ, তুমি দিতে পারো আমার পরিবার, আমি এখানে বাড়ি লিখছি তো, তুমি আমার পরিবার দিয়ে দিবে। হ্যাঁ, সমস্যা নাই। এখন এখন এটা তুমি তোমার পরিবার অথবা মেম্বার, ফ্যামিলি, সিস্টার, ব্রাদার নিয়ে আসতে পারবা, এখানে আরও সেন্টেন্স যোগ করতে পারবা, কিন্তু বেসিক স্ট্রাকচারটা আগে দাঁড়া করালাম। তোমরা এইভাবে মাই হোম সম্পর্কে আরও সেন্টেন্স লিখতে হবে বা লিখতে পারবে। আপাতত এটা তোমরা একটু করে নাও। হ্যাঁ, সবাই একটু করো, করতে গিয়ে দেখো কোন সেন্টেন্সটা তোমার কাছে কঠিন লাগে, বুঝতে সমস্যা হয়। আমি 5 মিনিট টাইম দিলাম, তারপরে তোমরা আমাকে কোশ্চেন করবা। তোমাদের খাতা কলমে লিখে ফেলো, 5 মিনিট এভাবে থাকবে, তোমরা উত্তরটা লিখে ফেলো। স্যার, হ্যাঁ বলো। এই যে আমার বাড়িতে একটি ছোট রান্নাঘর ও একটি সুন্দর ঘর আছে, এই লাইনটা আবার একটু বলেন। আচ্ছা, তুমি অন্যগুলো লিখছো? তুমি অন্যগুলো লেখো, তারপর আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি লিখে দেবো, তুমি অন্যগুলো একটু লিখে নাও। হ্যাঁ, স্যার, এই যে এখানে যে আমার বাড়ি আমাকে ভালো অভ্যাস শেখায়, এখানে আমরা লিখতে পারি না যে আমার পরিবার বাড়িতে ভালো আমাকে ভালো অভ্যাস শেখায়? হ্যাঁ হ্যাঁ লিখতে পারো, তুমি এটা কারেকশন করে লিখবে। আপাতত এটাই লেখো, পরে কারেকশন করে অবশ্যই লিখবে। বাড়ি তো আর শেখে না, আমার পরিবারই শেখায়। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। হ্যাঁ, তোমাদের কি লেখা হয়েছে সবার? জি স্যার, লেখা শেষ। আচ্ছা এবার স্যার, লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, এবার আমার সঙ্গে মিলাও যাদের কোনো সমস্যা থাকলে। কারো কোনো ওকে। প্রবলেম আছে কিনা প্রথম সেন্টেন্সে দেখো তো, এই যে সেন্টেন্সটা কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, না স্যার। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্স, আমার বাড়ি আমি খুব ভালোবাসি এটা, এটা পরিষ্কার ও শান্ত। না, আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। পরিবার আমার পরিবার একসঙ্গে আমার বাড়িতে থাকে। না, আচ্ছা, আমার বাবা মা বাড়ির যত্ন নেন। আমরা প্রতিদিন একসঙ্গে খাই। আমার বাড়িতে একটি ছোট্ট রান্নাঘর, একটি সুন্দর ঘর আছে। এটা কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার, এটা একটু কম। আচ্ছা, এটা দেখো, প্রথমে আমাদের দরকার সাবজেক্ট, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই, আপাতত কোনো সাবজেক্ট নাই। কোথাও কোনো স্থানে কোনো জায়গায় আছে বা ছিল এরকম যদি ব্যবহার হয়, তখন দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করতে হয়। হ্যাঁ, দেয়ার ইজ বা দেয়ার আর। তাহলে আমরা এখানে লিখব কি আছে, একটি ছোট্ট রান্নাঘর ও একটি সুন্দর ঘর আছে, এটা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের ঘর দুইটা উপাদান আছে, দুইটা যেহেতু বেশি, তাই দেয়ার আর ব্যবহার করব। দেয়ার আর আছে, দেয়ার আর মানে আছে, কি আছে, এ স্মল কিচেন, এ স্মল কিচেন একটি ছোট্ট রান্নাঘর, অ্যান্ড এবং এ বিউটিফুল রুম, এ বিউটিফুল রুম। দেয়ার আর এ স্মল কিচেন অ্যান্ড এ বিউটিফুল রুম ইন মাই হোম, আমার বাড়িতে। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা,
তাহলে কোথাও কোনো স্থানে মনে করো আমাদের কলেজে 2000 স্টুডেন্ট আছে, তাহলে আমাদের কলেজে 2000 স্টুডেন্ট আছে, তো 2000 বেশি সংখ্যাটা, তাহলে দেয়ার আর আছে কত 2000 স্টুডেন্টস, দেয়ার আর 2000 স্টুডেন্টস ইন মাই কলেজ, আমার কলেজে 2000 শিক্ষার্থী আছে। আচ্ছা, আমাদের কলেজে একটি মাঠ আছে, যদি আমরা এটাকে বলি আমাদের কলেজে একটি মাঠ আছে, তো মাঠ হচ্ছে একটা, তাই আমি এখানে ব্যবহার করব দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড, একটি খেলার মাঠ আছে, ইন মাই কলেজ, আমার কলেজে একটি খেলার মাঠ আছে। তাহলে কলেজে আছে কি আছে, একটি খেলার মাঠ, দেয়ার ইজ আছে এই প্লে গ্রাউন্ড, একটি খেলার মাঠ আছে কোথায়, ইন মাই কলেজ, আমার কলেজে। ঠিক একইভাবে এটাও। আচ্ছা, এরপর দেখো, আমি প্রতিদিন বাড়িতে পড়াশোনা করি, কারো সমস্যা আছে? না স্যার। আমি স্যার। বাড়িতে বিশ্রাম নেই ও খেলাধুলা করি। আমার পরিবার আমার সঙ্গে কথা বলে ও হাসে। আমার বাড়ি আমাকে ভালোবাসা ও আরাম দেয়। আমি আমার বাড়িতে নিরাপদ বোধ অনুভব করি। আমার বাড়ি আমাকে ভালো অভ্যাস শেখায়। এখানে আমার বাড়ি না বলে তুমি লিখতে পারো আমার পরিবার আমাকে ভালো অভ্যাস শেখায়। আমার পরিবার লিখতে পারো, সমস্যা নেই। আমার পরিবার আমাকে ভালো অভ্যাস শেখায়। এটি পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় জায়গা। ঠিক আছে, কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তোমরা এটা করো, আর ইয়াটা ওই প্রিপোজিশনগুলো পড়ে ফেলবা। আজকে হোমওয়ার্ক বলতে এটাই থাকলো, পরের দিনে আমি এইভাবে একটা করব আর তোমাদের একটা বাসায় করতে দিব, ওটা হোমওয়ার্ক দেবো। আর তোমরা একটু কথা হচ্ছে, তোমরা যারা অ্যাটেন্ড করছো, আজকে পার্টিসিপেশন মানে বেশি নাই, 10-11 জন হবে, তোমরা যারা অ্যাটেন্ড করছো নিয়মিত করবা। আর একটা বিষয় হচ্ছে, তোমরা ওয়েবসাইট থেকে, আমি তো হোয়াটসঅ্যাপে তোমাদের লিঙ্ক দিছি তাই না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অংশগ্রহণ করছো, তোমরা ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণ করবা। তাতে তুমি উপস্থিত থাকলে কিনা সেখানে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট কাউন্ট হয় ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণ করলে। তাতে ওই যে তোমার জুম আর হ্যাঁ, জুম অ্যাপে যে জুম আর অংশগ্রহণটা, এটা দেখো? হ্যাঁ হ্যাঁ, এটা অংশগ্রহণ কেমনে করবে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তোমরা কি এই পর্দাটা আচ্ছা। দেখতে পাচ্ছ, যে পর্দাটা এখন, জি স্যার, দেখতে পারতেছি। এটা প্রথমে তোমার কোর্সে লগ ইন করবা। এই যে এখানে একটা লগ ইন আছে, এই যে লগ ইন, এই লগ ইনে তুমি ক্লিক করবা। এই লগ ইনে ক্লিক করার পরে তোমার পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পরে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে তখন তুমি কি করবা, তোমার সামনে মাই কোর্স, মোবাইলের নিচে দেখবা মাই কোর্স লেখা আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার কোর্সটা তোমার কাছে থাকবে, ইংলিশ রাইটিং কোর্স। এখানে লাইভ ক্লাসে ক্লিক করবা। লাইভ ক্লাসে ক্লিক করার পরে এই ক্লাসটা শেষ হয়েছে, যেটা ফিনিশ সেটা ফিনিশ দেখাবে। আজকের তারিখ দেখবা, তারিখ অনুসারে এখানে আজকের তারিখ জি হচ্ছে, স্যার, দেখতে পাচ্ছি। এই যে এখানে লেখা আছে আজকের তারিখ 6 ডিসেম্বর। ক্লাসটা কটা হবে, 8:30-এ। এই 8:30-এ তুমি ক্লাস জয়েনে ক্লিক করবা। ক্লিক করার পর 5 কি 10 সেকেন্ড ওয়েট করবা। ওয়েট করলে তোমাকে তোমার ওই জুমে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে তোমার এখানে অ্যাবসেন্ট প্রেজেন্টের একটা ঘর আছে, হ্যাঁ, ক্লাসে উপস্থিত। আমরা যে পরীক্ষা নিব সামনে, লাইভ টেস্ট, কুইজ টেস্ট, হোমওয়ার্ক, এই প্রত্যেকটা কাজ থাকবে এখানে লেখা আছে, এবং সামগ্রিক স্কোর থাকবে। তো ক্লাসে উপস্থিতির জন্য 40 থেকে 50 মার্ক নির্ভর করবে। ক্লাসে উপস্থিত মানে ক্লাসে উপস্থিত হলো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি টোটাল সামগ্রিক একটা স্কোর তৈরি করা হবে, তার ভিতরে ক্লাসে উপস্থিত এর পয়েন্ট থাকবে 40 থেকে 50%। হ্যাঁ, তাহলে এখানে স্যার আমি পুরোটা কোর্সেই জয়েন হয়েছি। আচ্ছা, প্রথম থেকে ওয়েবসাইট দিয়ে জয়েন হলে তোমার ক্লাসটা কাউন্ট হবে, তোমরা ওয়েবসাইট দিয়ে জয়েন হবে। হ্যাঁ, পরবর্তী সময় আমি হোমওয়ার্ক দিব বা অন্যান্য কাজ দিব, তখন তুমি ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো করবা এবং ওয়েবসাইটেই আপলোড দিবা। তখন ওইখান থেকে আমি দেখে তোমাদের উত্তরগুলো দিতে পারবো, তাতে তো সবাই দেখতে পারবা। আর যারা একান্ত এইভাবে না বোঝো, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করার সমস্যা নাই, তো ওয়েবসাইটের মাধ্যমে করলে সেটা কাউন্ট হবে আর কি, তোমার অ্যাবসেন্ট প্রেজেন্টটা। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা থাকলে, ক্লাস না বুঝলে আমি ক্লাস রেকর্ডিংটা আবার পাঠিয়ে দিব, তোমরা ওই লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্ক এখান থেকে দেখতে পারবা, ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কটা তুমি খুঁজে পাবে। সেটা হচ্ছে এইভাবে, যেমন মনে করো গত দিন ক্লাসের লিঙ্ক তুমি দেখতে চাচ্ছ, তো সেটা কোথায় দেবা,
রেকর্ডিং ক্লাস, এই যে এখানে রেকর্ডিং ক্লাসে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার যে স্টাডি প্ল্যানে ক্লিক করবা। ক্লিক করলে এখানে দেখাবে, যেটা নাই সেটা দেখাবে না। তো দ্বিতীয় ক্লাসে যদি স্টাডি প্ল্যান থাকে, এই যে এখানে স্টাডি প্ল্যান আছে, স্টাডি প্ল্যানের এখানে দেখবা রেকর্ডিং ক্লাস। এখানে যদি তুমি ক্লিক করো, রেকর্ডিং ক্লাসটা অটো চলতে থাকবে। এখানে তুমি ক্লিক করলেই রেকর্ডিং ক্লাসটা দেখতে পাবা, মানে ওয়েবসাইট থেকেও তুমি রেকর্ডিং ক্লাসটা দেখতে পারবে। আমরা গতদিন আচ্ছা, এইভাবে তুমি রেকর্ডিং ক্লাস দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমেও। আর এখানে আমাদের প্রয়োজনীয় নোট বা কুইজ এই টপিকগুলো থাকবে, ধীরে ধীরে আসবে, তখন অংশগ্রহণ করবা। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ